نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ये है दिले सादमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজীপুর অঞ্চলের পশ্চিম শৈলডুবি রফিকুল ইসলাম দাখিল ও হিফজ মাদ্রাসা মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত ৩৫ জন হুফাজ ছাত্রদের পাগড়ি দস্তরবন্দি প্রদান উপলক্ষে আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি আমার বাম পাশে উপবিষ্ট মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান অত্র প্রতিষ্ঠানের জনাব মাহবুবুর রহমান আজকে মাহফিলের বরেণ্য অতিথি শহীদি কাফেলা দুর্জয় কাফেলা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরের সম্মানিত সুযোগ্য আমির শিক্ষাবিদ গবেষক আমার শ্রদ্ধাভাজন অধ্যাপক জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের বরেণ্য আলোচক আমার অত্যন্ত কাছের
নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট কলামিস্ট মুফতি মাওলানা AHM আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই শীতের ভিতরে আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে যিনি বসে আছেন, ওনার কথা যখন উনি বলছিলেন, মনে হচ্ছিল আমি আরো কিছু কথা শুনি। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে সবাইকেই কথা বলতে হবে, আপনাদেরও মাহফিল থেকে বাড়ি যেতে হবে। সার্বিক দিক রেখে হয়তো কমিটি তারা সবাইকে আমন্ত্রণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, অনেক সুন্দর মেসেজ তিনি দিয়েছেন। যারা সচেতন, আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে আমরা মুক্ত মনে, মুক্ত পরিবেশে, একটি মুক্ত চিন্তা নিয়ে আমরা কোরআনের এই ময়দানে বসতে পেরেছি। এই তো কয়েক মাস আগেরই কথা। এই মাহফিল করতে নিয়ে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হতো। থানার কাছে ছিল হলো মাহফিল কমিটিগুলো সবচেয়ে বড় দাগী আসামি, এবং এই বিগত 16 বছর সবচাইতে বেশি বাধার সম্মুখীন হয়েছে হলো ইসলামপন্থী লোকগুলো। সেই থানা এখন ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক আছে না? এই সুন্দর একটি অনুকূল পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন, মহান কারিগর, সূক্ষ্ম পরিকল্পনা যার কোনো কিছু ঘটাতে সময়ও লাগে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে অন্যতম সৌন্দর্য মাহফিলে, সেটা হলো 1 জন 2 জন 5 জন 10 জন না, 35 জন হাফেজ ছাত্রদের আমরা আজকে পাগড়ি প্রদান করলাম। এটা বিশাল অর্জন। এটা যে কত বড় অর্জন, এটা মরার পরে বোঝা যাবে। আমরা তো পুরস্কার পেতে চাই দুনিয়াতে না আখেরাতে? আসল পুরস্কার পড়ে আছে কোথায়? আখেরাতে। সেই দিন এগুলোর ফলাফল কত যে মূল্যবান হবে।
হাফেজ তো হাফেজই, যার সম্মান যার মর্যাদা পৃথিবীর কোনো মানুষ কেউ দিতে পারবে না। আমার নবীজির কাছে যখন কোরআন নাজিল হচ্ছিল, আমার নবীজি খুব তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করছিলেন, বারবার মুখে আওড়াচ্ছেন, মুখস্থ রাখার জন্য চেষ্টা করছেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে রাসূল আপনি আপনার জিহ্বাকে বেশি নাড়াবেন না, আমি নিজে আপনার সিনার মধ্যে গোটা কোরআনকে জমা করে দেব। তাহলে বলুন তো, জোর করে কেউ যদি মুখস্থ করতে চায়ও, যে সিনাকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, সেই সিনায় কোরআন উঠবে না তো? আল্লাহ তাআলার নির্দিষ্ট বান্দার সিনার মধ্যে আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে রাখেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই ৩৫ জন এরা কি সাধারণ না নির্ধারিত? কে কে নির্ধারণ করেছেন? আল্লাহ নির্ধারণ করেছেন। এটা বিশাল ব্যাপার। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী একটা সূরার শেষ দিক থেকে কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কিছু কথা আল্লাহ যেন আমার মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। কোনো কথার নির্দিষ্ট জায়গায় থাকে না। প্রযুক্তির কল্যাণে একদম এক মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী ছড়িয়ে পড়ে, তার মাধ্যম প্রযুক্তিও এখানে উপস্থিত আছে। গোটা পৃথিবীতে এই কথাগুলো ছড়িয়ে পড়বে কালকের ভিতরেই। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি। এই চেয়ারটা ফাঁকা, বসেন ভাই। আমরা এই মুহূর্তে সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে মুহূর্তে গোটা পৃথিবীর ৮০০ কোটি মানুষ, কত বলেন তো? ৮০০ কোটি মানুষ কয় ছাদের নিচে বলেন তো? লাগবে না, নিয়ে যান। কয় ছাদের নিচে? কয় ছাদ? ছাদটা কার? খুঁটি কয়টা? একটা খুঁটি। কোথায় খুঁটি? বিগয়রি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলছেন সবাই তো বিল্ডিং বানাও, খুঁটি ছাড়া হয় না। আর আমার প্ল্যান দেখো, খুঁটি ছাড়া আকাশ, খুঁটি ছাড়া ছাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গত বছর কাতারে গিয়েছিলাম, একটা শপিং মলে ঢুকলাম, দেখি দিনের বেলা রাতের আকাশ, মানে গোটা ছাদটাকে ওরা আকাশের মতো, রাতের আকাশ যেমন হয় এরকম করে বানিয়ে রেখেছে। তার আকাশের ডিজাইনটাকে নিয়েছে। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। কি সুন্দর করে আকাশ যিনি সাজিয়েছেন, কি সুন্দর আকাশ তিনি বানিয়েছেন। খুঁটি নাই। যদি খুঁটি হতো মানুষ থাকতো কেমনে বলেন তো? কোনো প্ল্যান হতো? কোনো প্ল্যানই তো হতো না। এত খুঁটি, খুঁটি রাখবে না আল্লাহ মানুষকে রাখবে? আল্লাহ বলছেন তোর সুবিধার জন্য কোনো খুঁটি রাখি নাই। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই আকাশের নিচে ৮০০ কোটি মানুষের এই পরিবার, এই ৮০০ কোটি মানুষ যিনি চালান তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। এই ৮০০ কোটি মানুষের ভিতরে প্রায় ২০০ কোটি হলো মুসলমান, অর্থাৎ 1/4, প্রতি ৪ জনে একজন মুসলমান। প্রতি ৪ জনে একজন মুসলমান। গোটা পৃথিবীর ২০০ শতাধিক রাষ্ট্রের ভিতরে ১ থেকে ১০ যদি ধনীর তালিকা করা হয়, এর মধ্যে মুসলমানরা প্রায় ৩ থেকে ৪টা ১ নাম্বার সহ। তাহলে মুসলমান সম্পদও এগিয়ে আছে, সংখ্যাতেও কোনো অংশে কম না। জ্বালানি প্রাকৃতিক সম্পদ আল্লাহ যা দিয়েছেন, এই ৫৬টি মুসলিম রাষ্ট্রের ভিতরে অধিকাংশ প্রাকৃতিক সম্পদগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এত কিছু থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে যে জাতি, সেই জাতির নাম কি বলুন তো? বলেন কারা? বলেন তো। মুসলমান। আজকে মুসলমানকে মুসলমানরাও মারতেছে। আমি কি ভুল বলছি? ওখানে ওঠা বসা হয় কেন? ওখানে কি সমস্যা? বসেন। হ্যাঁ বসুন। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একজন না সবাই?
সবাই বসুন, যে যার মতো করে আমরা মনে করব যে আমি এই মাহফিলের একজন শ্রোতা। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু মাহফিল কমিটির নয়, আমারও। কেউ নড়বো না, আমি খুব বেশি সময় নেব না, আমরা ইবাদত মনে করে বসে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু মাথায় রাখবো যে যতক্ষণ বসে আছি আমার আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো ঝরে দিচ্ছেন, রহমত নাজিল হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। বসুন সবাই। এটা সব কিছুর মূল কারণ কি বলেন? মূল কারণ কি বলেন? মূল কারণ কি? কোরআন। মহাবিশ্বের এক চিরবিস্ময় এটা। এটাই একমাত্র কিতাব, এটাই একমাত্র আল্লাহ তাআলার বাণী, যা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সে আওয়াজকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল 16 বছর, তাদের আওয়াজ আজকে বন্ধ হয়ে গেছে। তাদের কোনো আওয়াজ আছে? আছে, আওয়াজ আছে। ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। কি ঠিক কিনা? একটা মিল আছে না নাই? চরিত্র মিল আছে। ফেরাউনি চরিত্র যাদের হবে, ফেরাউনি চরিত্র কেন বললাম? ফেরাউনের একটাই নেশা ছিল, ক্ষমতা ছাড়বো না। কি কটা নেশা ছিল? একটা, ক্ষমতা ছাড়বো না আমি। এই 16 বছর কি নেশা ছিল? কি ছাড়বো না? তাহলে মিল আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কিন্তু ফেরাউন থেকে তো হিসাব নেওয়া একটু দরকার ছিল। ফেরাউন মরার আগেও টের পায় নাই যে এই দরিয়ার পানি খায় আমার মরতে হবে। এমন খাওয়া খাইছে পটকা মাছের মতো। কি মাছের মতো বলেন তো? পটকা মাছের মতো চলে গেছে। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ বলছেন ফেরাউন তোরে শুটকি করে রাখবো। যারা তোর মতো জুলুম কইরা ক্ষমতায় থাকতে চায় তারা তোকে থেকে শিক্ষা নেবে, তোর থেকে শিক্ষা নেবে। সেই ফেরাউন এখনো আছে না নাই বলেন তো? মরা না তাজা? মরা। ওই ফেরাউনটা কোথায় আছে এখন? মিশরে চিত হয়ে পড়ে আছে, মাথায় চুলও আছে, চামড়াগুলো হাড়ের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলছেন তোকে কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো, দেখবে সবাই। বড় আফসোস লাগে, 16টা বছর জেলখানা ভরে রেখেছিল আলেম ওলামা দিয়া, অথচ 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো। বাম পাশে যিনি বসে আছেন সর্বোচ্চ একজন করদাতা, তিনিও ব্যবসা বাণিজ্য করেন, তিনি তো বুক উঁচু করেই বসে আছেন। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় করে কিছু খেও না, হারামের কোনো আরাম হবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমিও যাব, আপনিও যাবেন, পৃথিবীর কেউ থাকবে না। কত রাজা চলে গেছে, কত প্রজা চলে গেছে, কত দাপুটি মানুষ চলে গেছে। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ যারা, তারাও চলে গেছেন। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্দেন। একজন ছিলেন বেশি আবেগী, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, পাগলের মতো হয়ে বলছেন, যারা বলবে, যে বলবে রাসূল মারা গেছে, এই তরবারি দিয়ে আমি তার কাল্লা কেটে ফেলবো। পাগলের মতো হয়ে গেছেন, কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। নবীর ইন্তেকালের কথা শুনে তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওমর তুমি কি ওই আয়াতের কথা ভুলে গেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমর শুনে নাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই পৃথিবীতে আমাদের নবীর আগে অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটাই তো স্বাভাবিক বিষয়।
সাইয়েদনা ওমর ফারুককে ঠান্ডা করে ফেললেন, আমার বন্ধুগণ এই দুনিয়ায় সব চলে যাব একদিন। যুবক তুমি বিয়ে করলে, সুন্দরী বউ ঘরে তুললে, 2 বছর বয়সের মাথায় সংসার জীবনে সন্তান একটা তোমার চলে আসলো, হঠাৎ করে জামগড়ার রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। বউয়ের কানে সংবাদ গেল, বউটা পাগলার মতো হয়ে গেল, কাঁদতেছে, সেন্সলেস হয়ে গেল। স্বামীর জন্য ছটফট করছে, কিন্তু এই ছটফট সবসময় থাকবে না। 1 মাস চলে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। 3 মাস চলে যাবে, 4 মাস চলে যাবে, হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু 6 মাস 7 মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান এতিম হয়ে গেল, বাপ মা জোর করে তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে। বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল, নতুন স্বামীও পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে ওই বউটাই বলে ফেলবে, আব্বা আম্মা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এই হলো দুনিয়ার প্রতারণা। সম্পদ আমরা যা রেখে যাচ্ছি, সম্পদ এসে সন্তান, সম্পদগুলো সন্তান এসে দখল করবে, সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, বলবে এটা আমার, ওই ফ্ল্যাটটা আমার, ওই বিল্ডিংটা আমার, ওই গ্রুপটা আমার, এটা আমার, ওটা আমার। কিন্তু আমি তো একাকী চলে যাচ্ছি, আমি তো কবরের সম্পূর্ণ একাকী হয়ে চলে যাচ্ছি। আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না, আমার থেকে যিনি কখনো পর হবেন না, যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না, তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? সন্তান বলেছে কে আপন, কে বলেছে বউ আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বাবা আপন। পৃথিবীর কেউ আপন নয়। আপনজন বলতে একজনকে বোঝায়, তিনি আমার। জোরে বলুন, চিল্লায় বলুন, কে? আল্লাহ বলছেন, বান্দারে তোর বন্ধু তো 3 জন সিলেকশন দিবি, 3 বন্ধুর বাইরে কোনো বন্ধু বানাবি না। সূরা মায়েদার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ইমানদাররা। ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমার বন্ধুগণ, যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না। অন্তত জীবনে অন্তত একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, খুব উপকারে আসবে, কল্যাণ পাবেন, লাভবান হবেন। যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। আমার নবীজির জীবনে দেখেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন। আমার বন্ধুগণ, ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার। আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান, আপনি যদি একজন বিড়িখোরের সঙ্গে থাকেন, আপনি গাঁজাখোর হবেন। ঠিক কিনা বলেন? এই জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত। নামাজি লোকের সঙ্গে থাকবেন, যে আপনাকে সৎ কিছু বোঝাবে, সৎ কিছু বলবে, তার সঙ্গে ঘুরবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজির হাদিস, যার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক থাকবে তার সঙ্গেই ওই বান্দার হাসর নাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না, সুন্দর পরিবেশ নিয়ে চলবেন। আমার বন্ধুগণ, সব চলে যাচ্ছি আমরা, কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়। আমার এখানে যারা বসে আছেন, আমার বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
জিয়া নামে আমার এক বন্ধু ছিল, আমার সেম বয়সী, সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত। আমি জানতাম না সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, বন্ধু একটু খোঁজটা নিয়ে সালাম দিয়ে বললাম, বন্ধু কেমন আছো? তার বউটা ফোন ধরে বলে, হুজুর আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আজকে উঠলাম আমি, আহারে এত অল্প বয়স, ক্ষণজন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম, কবরবাসীকে কবর দিয়ে দিলাম, কত লোকের বিদায় দিয়ে দিলাম। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাব লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন কি নিয়া আমরা কি নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা যেন সম্মান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই মরবি ভালো কথা, কিন্তু একটা পরামর্শ আমার থেকে নিয়ে নে। কার পরামর্শ শুনবো আমরা? বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর লক্ষ্য রাখো তুমি আগামী দিনের জন্য কি আনতেছো, কি আমলনামা নিয়ে আসতেছো, তার দিকে লক্ষ্য রাখো। আমলনামা ডান হাতের গুলো নিয়ে আসো, বাম হাতের আমলনামা নিয়ে আসলে বড় বিপদ হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। আমাদের সবকিছুর বোঝাপড়া, মূল বোঝাপড়া হবে মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। মরার পরে। আমি কি শেষ করে দেবো আলোচনা? তে এই ওঠে কেনাই কিছুই কয় না। বসুন। মাহফিল থেকে এমনি ওঠা তো ঠিক না, এটা ইবাদত। তো রাগ করলেন নাকি আপনারা? আমি ধমকাচ্ছি, এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে? একটু আদর করে, বলে খা বাবা খা, কিন্তু তাও খায় না। কিন্তু এইদিকে 104 ডিগ্রি জ্বর, মারাত্মক জ্বর, কিন্তু এরপরও খাচ্ছে না। তখন কি করে মা? হাত পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ দিয়ে কয় খা। কি ঠিক কিনা? কেন? এটা কি মহব্বত কমছে না বাড়ছে আরো? এই জন্য একটু বলা, কেউ যাবেন না, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হয়েছি, এত বড় একটা গ্রুপের উনি মালিক। তিনি বসে কোরআন শুনতেছেন, এখানে কোরআনের বাগান সাজিয়েছেন। ওনার ইচ্ছা এখানে একটা ইউনিভার্সিটি করার। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার পরে তার কিছু কথা শুনে এরপর আমরা দোয়া করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? একটা লোক নড়বেন না। যিনি যাবেন, যদি যাওয়ার প্রয়োজন হয় ভাববেন এটা ক্লাস, যদি যেতে হয় তাহলে একটু নখটা উঁচু করবেন। কি কারণে যাচ্ছেন আপনি? নখটা উঁচু করবেন। যদি কোনো কারণ থাকে বুঝবো, 1 নাম্বার বুঝবো যে আপনার কোনো সমস্যা আছে। রাগ করলেন নাকি আপনারা? সবকিছুর একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটু বসুন। সূরাতুল আহজাব থেকে আমরা কথা বলছিলাম, তেলাওয়াত শুনেছিলাম। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে কিছু আমল শিখাইয়া দিয়েছেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যতগুলো জাতি আছে, যতগুলো কান্ট্রি আছে, আমি বেশ কিছু দেশ সফর করেছি। আমার মনে হয় জাতিগত দিক থেকে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? সত্য না মিথ্যা? মিথ্যা। আচ্ছা, মিথ্যা বেশি আসা দরকার না সত্য বেশি আসা দরকার? সত্য বেশি আসা দরকার না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান কিন্তু খুব মিথ্যা কথা বলি আমরা। এর কিছু কারণ আছে জানেন? এর কারণ হচ্ছে, এখন যদি বলি যে এদেশে কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কারা? যদি বলা হয় কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কোন ধরনের লোকেরা বেশি মিথ্যা কথা বলে, বলেন তো কারা হবে? বলেন তো। হ্যাঁ, ও নেতারা। এই দেখছেন, দেখেন আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি কিন্তু বলিনি। তাহলে জবাব আসলো যারা নেতৃস্থানীয়, যারা নেতৃত্ব দেয়,
তাদের মুখ থেকে বেশি মিথ্যা কথা বের হয়। দেখেছি এতদিন 53 বছর, তাই দেখেছি। চিন্তা করে দেখুন, দল ইসলামী নয়, কত বড় ধোঁকাবাজি। দলটা কিন্তু ইসলামী দল নয়, কিন্তু নির্বাচনের আগ দিয়ে বলে ফেললেন উনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনার সনদে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। হাই রে হাই অভিনয়। সম্মানিত বন্ধুগণ, ইসলাম নিয়ে কথা বলতে গেলে ইসলামের তো জ্ঞান থাকতে হবে। একজন বলে ফেললো আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। মনে আছে না আপনাদের? মনে আছে না? মনে আছে। কি এলেম, নামাজটা কি তাও বোঝে না। আবার আরেকজন বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। কি কথা কি বুঝতেছেন? বাচ্চা একটা নিয়া, নতুন বাচ্চা পৃথিবীতে এসেছে, দোয়া করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছি তো আমরা, বুঝলেন? নতুন সন্তানের দোয়া নাকি এটা? মানে বিপদ হইছে। সম্মানিত ভাইয়েরা, দেখেছি অনেক কিছু। 71, 2024, 53 বছর। কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। মুসলমান ছিলেন, ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, দেশ চালায় নাই, সমাজ চালায় নাই। সব দেখে শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। পানি একটু ঘোলা করতে চাচ্ছে। পানি কি করতে চাচ্ছে? ঘোলা করতে চাচ্ছে। বিভিন্ন সুরতে আসতেছে। কোন উগ্রতা ইসলাম পছন্দ করে না। একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো? প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সে আইনজীবী ভাইয়ের বাড়ির কান্না, বাড়ির শোক, যার মরে সে বুঝে, যার মরে সে বুঝে। বউটার পেটে 3 মাসের বাচ্চা, আর ছোট্ট ফুটফুটে গোলাপের মতো 3 বছরের একটা মেয়ে। ও দুপুরে খায় নাই, বলল আব্বা আসলে একসঙ্গে খাবো। আব্বার আর যাওয়া হয়নি। এই যে আমাদের দেশে এগুলো কমন একটা বিষয় হয়ে যাচ্ছে, মেরে ফেলা, হত্যা করা। এগুলো তারাই শিখিয়েছে যারা পূর্বে দেশ চালিয়েছে। একটা মানুষের দাম কত জানেন? একটা ইমানদারের দাম কত? একটা ইমানদার ব্যক্তির মৃত্যু মানে কি? আল্লাহ তাআলা বলছেন ফাকাতালান নাস জামিআ। একটা ইমানদার বান্দার মৃত্যু মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কত দাম একজন ইমানদারের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর দরবারে হাজির হব, মিথ্যা কথা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটা আমল যদি এই জাতি করে, যে কিচ্ছু না, আজকের থেকে এই জাতি আর কখনো মিথ্যা কথা বলবে না, দেশটা জান্নাত হয়ে যাবে। কি বেশি কিছু লাগে না তো ভালো হওয়ার জন্য। কিন্তু এত মিথ্যা কথা বলে এই জাতি, প্রচুর ধোঁকাবাজি করে। মাছ, আমি আজকে থেকে 12 বছর আগে না 13 বছর আগে একদিন মাছ কিনতে গেছি বাজারে। আমারে দেখে এক মাছ বিক্রেতা দূর থেকে একটা লম্বা সালাম দিল। সালামটা এত সুন্দর। সালাম দিয়ে বলল, হুজুর আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি বাজারে? হ্যাঁ মাছ কিনতে আসছি। সে বলতেছে না যে আমার কাছ থেকে নেন, বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি।
তো ভাবলাম সে যদি আমার ভক্তি হয় তাহলে মাছ তো এর কাছ থেকে নিতে হয়। বললাম ভাই কিছু মাছ দেন। তো মাছটা ওজন করে দিল। ওজন করার সময় দেখি ওই সময় যে কি বলে ওই যে ডিজিটাল তো নাই, বাটখারা দিয়ে মাপ দিয়ে যখন দেখলাম যে একটু মানে বেশি বেশি দিচ্ছে, তো বললাম ভাই এরকম গড়ায় দেন কেন? হুজুর মোহাব্বতে দেই, মোহাব্বতে, একটু দোয়া করবে। আমি ভাবলাম যে না, বেচারি এত বেশি তো নেওয়া ঠিক না। পর আমি আবার যে ভাবলাম যে কতটুকু বেশি হয় একটু দেখি, তো ওজন দিয়ে দেখি হাফ কেজি নাই। কয় কেজি নাই? হাফ কেজি নাই। কি দরকার এগুলো করার বলেন? কি দরকার? এই ফাঁকি দিয়ে লাভটা কি বলেন? আল্লাহ বলছেন ওজন সঠিক করো, তোমার জান্নাত সোজা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওজন কি করো? সঠিক করে। একটা ওজনের সূরাই আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিগুলো যারা ওজনে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময়। একটা সূরাই আল্লাহ পাক দিয়েছেন। আর আমরা কি করতেছি? আমার বন্ধুগণ, সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা, কিন্তু ব্যক্তি জীবন আমাকে গড়তে হবে। নিজের জীবন নিজে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, গড়ে নিতে হবে। আমার ভাইয়েরা, সুন্দর জীবন কোরআনের আলোকে করার জন্য মুমিনের জীবনের সৌন্দর্যের দিক থেকে আমি 15টা বিষয়ে পয়েন্টে কথা বলতে চাই। 15টা চরিত্র যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, জান্নাত পেতে তার কোনো বেগ পেতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটাও বলেছি নাকি? একটাও কিন্তু বলিনি। বলেছি মিথ্যা কেবল বললাম। মিথ্যা সত্য কথা বলা, এটা একটা পয়েন্ট।